কাতার বিশ্বকাপের তিক্ত স্মৃতি এখনো অনেকের মনে গেঁথে আছে। 2022 সালের কোয়ার্টার ফাইনালে থেমে গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সেই একই দোহায় এবার যেন নতুন গল্প লিখল লাল সবুজ কালো রঙের জার্সিধারীদের জন্য। 3 বছর পর একই মাটিতে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তারকারা এনে দিল নতুন আনন্দ। প্রথমবারের মতো অনূর্ধ্ব-17 বিশ্বকাপের মুকুট জিতেছে পর্তুগাল। বৃহস্পতিবার রাতে দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়ে শিরোপা উল্লাসে ভেসেছে পর্তুগিজ যুবরা। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে 32 মিনিটের মাথায় বেনফিকার তরুণ স্ট্রাইকার এনিসিউ কারবারের নিখুঁত ফিনিশিংয়ে। টুর্নামেন্টের এটি ছিল তার সপ্তম গোল। যদিও গোল্ডেন বুট জিতেছেন অস্ট্রিয়ার জোহানসেন মোজের, তিনি করেছেন 8 গোল, কিন্তু চূড়ান্ত লড়াইয়ে সিদ্ধান্ত করেছেন এনিসিওর গোলই। ফাইনালটি ছিল দুই দলের আক্রমণাত্মক লড়াইয়ে ভরপুর। বল দখলে গিয়েছিল পর্তুগিজ। ম্যাচের 98% সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। সুযোগ তৈরি করেছিল বেশি, 10টি শট ছিল, 3টি ছিল অন পোস্টে। অস্ট্রিয়ার সুযোগ পেয়েছিল 8 বার, যার 5টি শট ছিল অন টার্গেট। নিরলস লড়াইয়ের ফাউলের মাত্রাও ছিল চোখে পড়ার মতো। মোট 43 বার খেলা থেমেছে ফাউলের বাঁশিতে। ঐতিহাসিক এই অর্জনের পরেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে তরুণ চ্যাম্পিয়নদের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, জায়ান্ট আনন্দ চ্যাম্পিয়নরা। রোনালদোর সেই বার্তাই আরো উজ্জ্বল হয়ে উঠল পর্তুগালের সাফল্যে। অনেকেই মনে করেছেন দীর্ঘ অপেক্ষার পর বয়সভিত্তিক বিশ্বমঞ্চে যে আনন্দ বয়ে আনলো পর্তুগিজের নতুন যোদ্ধারা, তা হয়তো পর্তুগিজ ফুটবলের ভবিষ্যৎ পথ চলার নতুন প্রেরণা হয়ে উঠবে।